ছেলে ধরা সন্দেহে ৩ জনকে আটক করল গ্রামের মানুষজন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুর থানার সুখদেবপুর হঠাৎ পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ওই ৩ ব্যক্তিকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে গ্রামবাসীর মনে সন্দেহের দানা বাঁধে। আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মালদা জেলা থেকে এলাকায় প্লাস্টিকের বোতল কুড়াতে এসেছিলেন। তবে গ্রামবাসীদের অভিযোগ, তাদের কথাবার্তায় অসঙ্গতি ছিল। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে বলে স্থানীয়দের দাবি। গ্রামবাসীদের আশঙ্কা, এই মাদকদ্রব্য ব্যবহার করে শিশুদের অজ্ঞান করে অপহরণ করার পরিকল্পনা ছিল তাদের। রান্না করে খাওয়াচ্ছিলাম, তখন সংবাদে পেলাম আমাদের বাড়ি একটু দূরে। আচ্ছা, হাট খোলাতে কি শুনলেন এসে? আমরা শুনলাম যে বাচ্চা ছেলে ধরা বেরিয়েছে। তারপর আমরা দেখতে আসলাম, দেখলাম ছেলে। কয়জন আছে? কি অনুমান করছেন কারা এরা? কারা এখন অনুমান করা যাচ্ছে, এখন রোগটা উচ্চতর ছেলে ধরা। আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যায় না। ছেলে ধরা বলে 2-3 জন ব্যক্তি আসছিল। তারা বলছে যে আমরা এখানে বোতল ঘুরাতে আসছি, কিন্তু মানুষের দাবি, জনগণের দাবি বা জনগণের আশঙ্কা প্রকাশ করছে এরা হচ্ছে বোতল ঘোরানো ব্যক্তি নয়, তাদের কাছে কিছু মাদক দ্রব্যও পাওয়া গেছে। আমরা দেখলাম, আমরা অনুমান, জনসাধারণ অনুমান যে এরা সত্যি করে ছেলে ধরা। এই মাদক দ্রব্য ছোট ছোট বাচ্চাদের নাকের কাছে নিয়ে গিয়ে ওরা যেন তেন প্রকারে অজ্ঞান করে এই সমস্ত ছোট ছোট বাচ্চা যেগুলো আছে তাদের ওরা এভাবে কিডন্যাপিং করতে যাচ্ছিল। আমাদের অনুমান, আমরা ওকে স্থানীয় লোকজনের সহিত সকলে আমরা তাকে আমাদের এই ক্লাব ঘরে নিয়ে আসি, নিয়ে এসে প্রশাসনের মাধ্যমে ফোন করি এবং প্রশাসনের হাতে আমরা তাদের উঠিয়ে দিয়েছি। এখন আইন আনুক। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে সুখদেবপুর এলাকায় অসংখ্য মানুষ জড়ো হন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর সন্দেহভাজন ওই ৩ জনকে উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তারা সত্যিই কোনো অপরাধ চক্রের সাথে যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হবে।